নামাজ পড়ারত অবস্থায় কত রাকাত হলো অথবা সূরা ঠিক মতো মিলিয়ে পড়েছি কিনা এরকম যদি সন্দেহ হয় তাহলে কি করণীয়? করণীয় হচ্ছে নামাজরত অবস্থায় যদি কারো সন্দেহ হয়ে যায় যে তিনি 3 রাকাত পড়েছেন না 2 রাকাত, তাহলে তিনি 2 রাকাত পড়েছেন। আর যদি কেরাত পড়েছেন কি পড়েন নাই, মানে কেরাতের মধ্যে যদি তার সন্দেহ হয় থাকে তাহলে তিনি কেরাত পড়েন নাই, তাহলে তিনি কেরাত পড়বেন কেরাতের মধ্যে যদি হয়। কিন্তু তিনি মানে কিয়াম থেকে সূরা ফাতিহা কেরাত পড়ার পরে রুকু করেছেন, রুকু করে সিজদায় চলে গেছেন, তারপরে সন্দেহ হয়েছে, তাহলে তিনি পড়েছেন। এই মাসালা বিস্তারিত জানতে হবে, মাসালা অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে। তো এখানে কথা হচ্ছে যে সেটা হলো যেটা বিল ইয়াকিন, ইয়াকিনের মাধ্যমে যেটা সাব্যস্ত হবে সেটাই আপনি ধর্তব্য গ্রহণ করবেন। এটা কার জন্য? এই মাসালাটা কার জন্য দিচ্ছি? ওই ব্যক্তির জন্য যে ব্যক্তির আসলেই মানে সন্দেহের বা ওয়াসওয়াসার কোনো রোগ নেই। এই ব্যক্তি এভাবে কি করবে? ডিসিশান নেবে এবং সে এইভাবেই মানে বিল ইয়াকিন, ইয়াকিনের ভিত্তিতে যেটা সাব্যস্ত হয়েছে সেটা অনুযায়ী আমল করবে। কিন্তু আল মারিদ বিল ওয়াসওয়াসা, যদি কোনো ব্যক্তি এমন হয় যে ব্যক্তি ওয়াসওয়াসার রোগে আক্রান্ত, তাহলে সে ব্যক্তি সকল প্রকার ওয়াসওয়াসাকে প্রত্যাখ্যান করবে, উপেক্ষা করবে, সবটাকেই বাতিল করে দিবে। সে যদি মনে হয় যে 2 রাকাত পড়লাম না 3 রাকাত, 3 রাকাতের মধ্যে কনফিউশন হয় যে 3 রাকাতই পড়েছি, এটাকে প্রত্যাখ্যান করবে। ওয়াসওয়াসার ব্যক্তির জন্য এই মাসালা নয়, কারণ ওয়াসওয়াসার রোগে আক্রান্ত ব্যক্তি যদি এই মাসালা দেওয়া হয় থাকে তাহলে সে মানে 3 ঘন্টায় 4 রাকাত সালাত শেষ করতে পারবে না, কারণ সে তো ওয়াসওয়াসার মানে ভয়ঙ্কর একটি রোগে অবস্থা অন্যরকম। তার এই জন্য তার হুকুম হচ্ছে শরীয়তের মধ্যে ভিন্ন, ওয়াসওয়াসা আক্রান্ত ব্যক্তির হুকুম হচ্ছে ভিন্ন। তিনি যদি মনে করেন যে সূরা ফাতিহা পড়লাম কি পড়লাম না, তিনি পড়েছেন, নিশ্চিত ধরে নেবেন তিনি পড়েছেন, তিনি আর একথা বলার সুযোগ নেই যে না আমি সূরা ফাতিহা পড়ি নাই। তাহলে ওয়াসওয়াসা রোগে আক্রান্ত ব্যক্তির মাসআলা ভিন্ন। এখন আপনি যেটা প্রশ্ন করেছেন সেটা, আপনি কি ওয়াসওয়াসা রোগে আক্রান্ত? বুঝতে হবে আপনাকে, এটা উপলব্ধি করতে হবে। কারণ ওয়াসওয়াসা রোগে আক্রান্ত ব্যক্তি সকল ক্ষেত্রেই তার একটা মানে ওয়াসওয়াসা, সন্দেহ, এটাকে কি বলা হয়, মানে অনেকটা প্রত্যেকটা বিষয়ে মানে কেমন কেমন মনে হয়, সন্দেহ হয়, তারপরে মানে অনেক ধরনের ভিন্ন একটা অবস্থা তৈরি হয়ে থাকে। এটা যদি তিনি বুঝেন তাহলে তিনি অবশ্যই ওয়াসওয়াসা রোগে আক্রান্ত ব্যক্তি। তাহলে সেক্ষেত্রে তার মাসালা হচ্ছে তিনি এ ধরনের কোনো সন্দেহ যখনই তৈরি হবে সেটাকে তিনি প্রত্যাখ্যান করে সামনের দিকে চলে যাবেন।